দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রত্যেকেই যদি সচেতন হতাম তাহলে সমাজ সুখের হতো। কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিত না। এরপর পরকালীন জীবনও আমাদের সফল হতো। দুর্ভাগ্য যে আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অনেকেই জানি না, কিংবা কেউ কেউ আসি জানি তবে উদাসীন, গুরুত্ব দেই না। ফলে আমরা সভ্য মানুষ অসভ্যতার দিকে যাচ্ছি। শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বর্বরতার দিকে যাচ্ছি, উশৃঙ্খলতার দিকে যাচ্ছি। কি ব্যক্তি, কি পরিবার, কি সমাজ, সর্বত্র যেন এক প্রকার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে চলেছি আমরা। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা নিজেদেরকে কি মনে করি? আমরা কি মনে করি যে ধাক্কা দিলে হিমালয় পাহাড়কে আমরা ফেলে দিতে পারবো? আমরা কি মনে করি বঙ্গোপসাগরকে আমরা বালু দিয়ে ভরাট করে দ্রুত সেখানে বসত বাড়ি করে ফেলতে পারবো? আমরা কি মনে করি শূন্য উঠে আকাশে গিয়ে সেখানে বাড়িঘর বানিয়ে থাকব? আমরা কি মনে করি যে এই পৃথিবী যেখানে বাস করছি সেটাকে আমরা টান দিয়ে বড় করে কম জায়গা বড় জায়গা বেশি জায়গা করে ফেলব, অথবা পা দিয়ে দাবিয়ে সে জায়গাটাকে আমরা সমতলকে সাগর পরিণত করতে পারব? আমাদের জ্ঞানটা আমরা নিজেরা একটু বিশ্লেষণ করি না। ফলে দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের উদাসীনতা কাজ করারই কথা। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল এর ৭৮ নম্বর আয়াতে আপনার আমার কথা উল্লেখ করে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওই আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ হতে, বুতুন পেট থেকে এমনভাবে বের করে এনেছেন যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। কি অবস্থায়? তোমরা কিছুই জানো না। তাহলে দুনিয়াতে আমাদের আগমনটা কি হলো? একটি অসহায় প্রাণী হিসাবে, একেবারে অসহায়। সাধারণত একটা মোরগের বাচ্চা, মুরগির বাচ্চা, সেটা জন্মের পরেই উঠে দাঁড়াতে পারে, জন্মের পরেই নিজের খাবার খুঁটিয়ে খুঁটিয়ে খেতে পারে। কিন্তু আমরা কি জন্মের পরে উঠে দাঁড়াতে পেরেছি? জন্মের পরে কি আমার প্রয়োজনীয় খাবারটা আমি স্বেচ্ছায় খেতে পেরেছি? জন্মের পরেই কি আমি আমার দুঃখের কথা, বেদনার কথা, শীতের কথা, গরমের কথা, কোনো অভিযোগ আমি কি মুখ খুলে বলতে পেরেছি? কত অসহায় আমরা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ হতে বের করে নিয়ে এসেছি এই অবস্থায় যে লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না, তোমরা জানো না কিছুই। আচ্ছা, এবার আল্লাহ আমাদেরকে কি করলেন? বললেন ওয়াজা'আলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে কোনো কিছু শোনার, শ্রবণ করার শক্তি দান করলেন। ওয়াল আবসারা, তোমাদের চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন। ওয়াল আফইদা,
এবং তোমাদের দিল দিয়ে বুঝার ক্ষমতা দিলেন। দেখুন, আমরা জিরো এসেছি দুনিয়াতে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে দয়া করে আমাদেরকে আস্তে আস্তে বড় করে দিলেন এবং আমাদেরকে বোধ শক্তি দিলেন, দিয়ে আমাদেরকে অন্য জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। তাহলে সবটাই কি আল্লাহর দয়া নয়? নিশ্চয়ই আল্লাহর দয়া। যদি তারই দয়া হয়ে থাকে, তাহলে এই দয়ার বিনিময় হিসাবে আল্লাহর প্রতি আমাদের কর্তব্য কি, দায়িত্ব কি, সেটা কি আমরা একবার ভেবে দেখেছি? আল্লাহ এখানে বলছেন লাআল্লাকুম তাশকুরুন, আমি এসব তোমাদেরকে দিয়েছি, জিরো থেকে তোমাদেরকে হিরো বানিয়েছি, যেন তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হতে পারো, আমার শুকরগুজার বান্দা হতে পারো, আমার ফরমাবরদার বান্দা হতে পারো, আমার আনুগত্যশীল বান্দা হতে পারো, আমার প্রিয় পাত্র হতে পারো। এই জন্য আমি তোমাদেরকে এভাবে গড়ে তুলেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে আমি তোমাদেরকে তো গড়ে শুধু তুলিনি, তোমাদের জন্য জমিনকে আমি বসবাস উপযোগী করেছি। ওয়াল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের বিছানা স্বরূপ করে দিয়েছি, জমিন যেন ধসে না যায়, সেজন্য পানির উপরে ভাসমান জমিনটাকে আমি স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরাক স্বরূপ বানিয়ে দিয়ে পেরাক বেড়ে জমিনকে তোমাদের জন্য স্থির করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আরে শুধু এই না, ও খালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, জমিনে যত কিছু আছে বান্দারে আমি তোমার জন্য সৃষ্টি করেছি। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভোগ করার সুযোগ দিয়েছেন। আচ্ছা বলুন তো, পিওর অক্সিজেন ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিটাকে সুন্দর করে সাজিয়ে পিওর অক্সিজেনের ব্যবস্থা আমাদের জন্য করেছেন। তার শুকরিয়া আদায় করতে পারবো? আমাদের একজন আপনজন একজন মাদানী আলেম করোনায় আক্রান্ত হলেন এবং চিকিৎসা নিলেন। আমি অন্যের কথা বলছি না, তিনি চিকিৎসা নিলেন। আল্লাহ তাকে দয়া করেছেন, আমরা সবাই দোয়া করেছি, আল্লাহ তাকে দয়া করেছেন, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। কিন্তু এই 25-26 দিন চিকিৎসা নিতে গিয়ে শুধু অক্সিজেন আর এটা ওটার চিকিৎসার বিল 13.5 লক্ষ টাকা এসেছে। এবার বুঝেন, আল্লাহ যদি বলেন বান্দারে প্রতি মিনিটে মিনিটে শ্বাস নিচ্ছ, প্রত্যেকটা অক্সিজেনের বিল আমাকে জমা দিতে হবে। বিল চুরি করবা, বিদ্যুতের বিল চুরি করবা, গ্যাসের বিল চুরি করবা, সরকার প্রিপেড মিটার ব্যবস্থা করে দিচ্ছে। 500 টাকা ঢুকাইবা, 500 টাকার গ্যাস পাইবা, 500 টাকা ঢুকাইবা, 500 টাকার বিদ্যুৎ পাইবা। আল্লাহ যদি বলতো বান্দারে তুমি 1 ঘন্টার জন্য আমার কাছ থেকে অক্সিজেন রিফিল করবা, এই 1 ঘন্টার মধ্যে আবার যদি রিফিল না করো তাহলে তুমি শেষ। পৃথিবীতে কয়জন মানুষ বেঁচে থাকতো বলুন তো? তাহলে এত কিছু আমরা দেখার পরেও না দেখার ভান করে কেন আমরা গাদ্দারি করি? কেন আমরা আল্লাহর গোলামি করি না? কেন আমরা আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করি, আল্লাহ রসুলের প্রকাশ্য বিরোধিতা করি? আমাদের কি একটু মরণের ভয় নাই? আমাদের কি একটু কবরে যাওয়ার চিন্তা নাই? কেন এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে? শুনুন, আল্লাহ আপনাকে বড় করেছেন, মানুষ বানিয়েছেন, আপনার জন্য গাছ বৃক্ষ তরু লতা সূর্য চন্দ্র তারকারাজি খাল বিল নদী নালা পাহাড় পর্বত সব কিছু দিলেন, সব কিছু দিলেন আল্লাহ। বিনিময়ে আল্লাহ আপনার কাছ থেকে কত টাকা দাবি করেছেন?
কত পার্সেন্টেজ আপনার ইনকামের আল্লাহ দাবি করেছেন? আল্লাহ অভাবী, তার প্রয়োজন আছে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি হলেন আল্লাহ যিনি আস-সামাদ, যার কোনো অভাব নাই। আল্লাহ বলছেন ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ডও বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহর কোনো দয়া, কোনো প্রয়োজন তোমাদের প্রতি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এর 132 নম্বর আয়াতে বলছেন লা নাসআলুকুম রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজেক চাই না। তোমাদের ব্যাংক ব্যালেন্স থেকে আমাকে কিছু খাবার দাও, আমি আল্লাহ আটকে গেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছুই আমি চাই না। নাহনু নারযুকুকুম, আমি তো সেই আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করে থাকি। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের রিজিক এবং তোমাদের যত ওয়াদা করা হয়েছে সবগুলি ওখান থেকেই ফিল আপ হয়, ওখান থেকেই তোমাদের চাহিদা পূরণ হয়। তিনিই চাহিদা পূরণ করেন, তোমার অভাব দূর করেন, তোমার সমস্যার সমাধান করেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতে কি বলছেন? ওমা উরিদু মির রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন, আমি বান্দাদের কাছে চাই না বান্দা আমাকে রিজেক দেখ, আমাকে খাওয়াক, এটা আমি চাই না। আমি সব দিয়েছি, তারা খাক, তারা পড়ুক, তারা বড় হোক, তারা বেঁচে থাকুক, তারা সুস্থ থাকুক। কিন্তু একটা কথা, যে আল্লাহ আমি এত কিছু দিলাম, আমার একটু গোলামিটা করবে, আমাকে একটু ডাকবে, আমি বান্দার মুখে ডাকটা শুনে খুশি হই, এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান। আল্লাহ চান বান্দা আল্লাহর এই অধিকার এটা দেবে। এই দায়িত্ব কর্তব্যবোধ বান্দার থাকতে হবে যে আমি একজনের কাছে দায়বদ্ধ আছি, তিনি হলেন আল্লাহ। একজনের কাছে অঙ্গীকারাবদ্ধ আছি, তিনি হলেন আল্লাহ। একজনের নিয়ামত খাচ্ছি, তার শুকরিয়া আদায় করতে আমি বাউন্ড, আমি বাধ্য, তিনি হলেন আল্লাহ। আমার হায়াত ও মৌত সবকিছু একটা রিমোট কন্ট্রোলে চলে, রিমোট চাবি যার হাতে, তিনি হলেন আল্লাহ। সুতরাং তিনি আমার যাবতীয় ইবাদত পাওয়ার একমাত্র হকদার। আপনারা সবাই জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর দাবি বান্দাদের প্রতি কি? সাহাবী বললেন আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আল্লাহর দাবি একটাই, বান্দারা ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবে না, এটা আল্লাহর দাবি। এবার বান্দা যদি এটা নিশ্চিত করে, অর্থাৎ আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া করে আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছেন যে তিনি ওই বান্দাদেরকে আযাব দেবেন না, জাহান্নামের শাস্তি দেবেন না, বরং তিনি তাদেরকে জান্নাত দান করবেন। আমি সৃষ্টি করলাম, আমি বাঁচাইলাম, আমি খাওয়াইলাম, আমি পড়াইলাম, সবকিছু আমিই দিলাম, খালি আমাকে একটু ডাকবে, আমার গুণগান গাইবে, এটুকু যদি করো বান্দা, সবই তোমার জন্যই করো, কিন্তু আমি আল্লাহ এতেই খুশি হইয়া তোমাকে আমি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করব, তোমাকে কোনো শাস্তি দেব না। তারপরে বান্দাকে এই দায়িত্ববোধটা থাকবে না? বান্দার এই কর্তব্যবোধটা বান্দার ভিতরে থাকা উচিত নয় কি? 2 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য জগতে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদ আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি, সারা বিশ্বের জন্য। সুলাইমান আলাইহিস সালাম বের হয়েছেন জনগণকে নিয়ে,
খোলা মাঠে গিয়ে বৃষ্টির জন্য দোয়া করবেন। প্রচণ্ড খরা, সব ফসল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, চলছেন মাঠে, দোয়া করবেন, ইস্তিসকার দোয়া করবেন। একটু দূর গিয়েই তিনি জনগণকে বলবেন, চলো ব্যাক করো, আমাদের আর মাঠে যেতে হবে না, দোয়া করতে হবে না, বৃষ্টি পেয়ে যাব। আরে কি, মাঠেও যেতে হবে না, দোয়াও করতে হবে না, বৃষ্টি পেয়ে যাব? বলে, তিনি বললেন, আমি দেখেছি পিঁপড়া তার চিত হইয়া তার পা গলিকে উপর দিকে উঠাইয়া আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, নাহলে তোমার বান্দারা সব ধ্বংস হয়ে যাবে। এই পিঁপড়ার দোয়া আল্লাহ কবুল করে আমাদেরকে বৃষ্টি দেবেন, যাও, আর তোমাদের দোয়া লাগবে না। চিন্তা করেন আপনি। তো সব মিলিয়ে বিচার করতে গেলে প্রত্যেকটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। আচ্ছা, মুসলিম আর কাফিরের ভিতরে দ্বন্দ্ব যদি হয়, লড়াই হয়, এই লড়াই হলে উভয় পক্ষে কিছু আহত হবে না, কিছু নিহত হবে না, কিছু মালের ক্ষতি হবে না, কিছু অশান্তি বিরাজ করবে না? তাহলে দেখা গেল যে শুধু মুসলিমদের শান্তি নয়, যুদ্ধ থেকে, বিগ্রহ থেকে শান্তির পথে আহ্বান করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের শান্তি না, ও কাফির তুমি তোমার কুফরিতে থাকো, পারলে দিন গ্রহণ করো, না হলে কুফরিতেই থাকো, তবে শান্তিতে থাকো, গোলমাল করো না। রহমতের নবী, রহমতের নবী। সুতরাং এই নবীর প্রতি আমাদের দায়িত্ব কি? শুধু ঈমান আনবো আর তাকে ভালোবাসার স্লোগান দেব, আর বেদাতি তরিকে ইয়া নবী সালামু আলাইকা বলবো, হাদিসে যত দুরূদ আছে একটাও জানবো না, শিখবো না, পড়বো না? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচা না হয়, বেয়াদবি করো না। এক সাহাবী ছিলেন, তিনি ছিলেন জওহরি উস-সৌত, তার গলার আওয়াজ এমনি মোটা। কিছু মানুষ আছে কথা বললে মোটা আওয়াজে কথা বলে, জোরে কথা বলে, কিছু আবার এমন ম্যান ম্যান করে বলে যে কথা বুঝাই যায় না, আবার জিজ্ঞেস করা লাগে কি বললেন। ওই উঁচু আওয়াজ গলার সাহাবী, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে ভয় পেয়ে গেলেন। আরে, আমি তো রসুলের সামনে কত কথা বলেছি উঁচু আওয়াজে, আমি বোধহয় রসুলের সাথে বেয়াদবির কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। একেবারে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে শুধু কান্না আর কান্না, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কয়েকদিন চলে গেল, এই সাহাবী আর বের হচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে ডাক দিয়ে বললেন, আচ্ছা ওকে দেখছি না কেন, কি হয়েছে, সে কি অসুস্থ? তখন লোকটি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রতিবেশী, অসুস্থ হইলে অবশ্যই আমি জানতাম। তাহলে তারা কতটুকু প্রতিবেশী হিসেবে সচেতন ছিলেন যে অসুস্থ হইলে আমি অবশ্যই জানতাম, অসুস্থ না। তাহলে কিছু রহস্য আছে। ওই সাহাবী এবার বাড়িতে চলে এলেন, এসে জিজ্ঞেস করলেন, ভাইজান আপনার কথা রসুল জিজ্ঞেস করেছেন, আপনার কথা রসুল জিজ্ঞেস করেছেন, কি হয়েছে আপনার? বলে, ভাই আমি তো জাহান্নামী হয়ে গেছি। কারণ আল্লাহ বলছেন নবীর উপরে আওয়াজ বড় করতে না, আমি কত যে আওয়াজ বড় করেছি, এই অপরাধে তো আমি জাহান্নামী হয়ে গেছি। সাহাবী দৌড়ে চলে গেলেন, যিনি আসলেন তিনি দৌড়ে রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী ভয়ে, জাহান্নামের ভয়ে, সে যে গলার আওয়াজ উঁচু, এই জন্য জাহান্নামের ভয়ে সে কাঁদতে কাঁদতে বেকুল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইশারা পেলেন, আর ওই সাহাবীকে আবার পাঠিয়ে বললেন, যাও, সে তাকে গিয়ে বলো, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে একজন জান্নাতি মানুষ।
আওয়াজ একটু বড়, ওটা ফেতরাত, ন্যাচারাল, প্রকৃতি। গলার আওয়াজ অটোমেটিক বড়, উঁচু আওয়াজ, মোটা গলার মানুষ। এই আওয়াজটা স্বাভাবিকভাবে বের হয়েছে রসুলের সামনে, আর আল্লাহ বলছেন আওয়াজ উঁচু করো না। এই কারণে সাহাবী ভয়ে কাঁদতে কাঁদতে মনে করেছেন আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ কি বলছেন আরেক আয়াতে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে যাইও না। আজকে কি আল্লাহর কোরআনের সামনে যাইও না, আল্লাহ রসুলের হাদিসের সামনে যাইও না। কোরআন এসে গেছে, হাদিস এসে গেছে, দলিল পেয়ে গেছো, থেমে যাও। তোমার আমিত্বকে, তোমার বড়ত্বকে, তোমার শ্রেষ্ঠত্বকে নত করে দিয়ে আল্লাহর কোরআনের কাছে, নবীর হাদিসের কাছে তুমি সারেন্ডার করো। এটাই হবে আল্লাহর প্রতি ঈমান ও রসুলের প্রতি ঈমানের মূল দাবি। আজকে আমরা রসুলকে পাবো না, রসুলের হাদিস পাবো, হাদিসগুলিকে আমরা ওইভাবে শ্রদ্ধার সাথে মানব, আমল করব। যদি করি তবেই হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। এই দায়িত্ব কর্তব্য আমাদের প্রতি আছে, এটা আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, আমাদের প্রতি একটা গুরুত্বপূর্ণ হক, একটা অধিকার আছে, আমাদের পাওনা আছে এক দলের। সেটা যদি আমরা পরিশোধ না করি তাহলে ঠেকে যাব। এরা কারা? মা ও বাবা, মাতা পিতা। এইরকম তাদের একটা অধিকার আছে, সন্তানের একটু দায়বদ্ধতা আছে পিতামাতার কাছে, যে পিতামাতার হক যদি আদায় না করা হয় তাহলে বেহেশত যাওয়া যাবে না। দুনিয়াতে অপমান, অপদস্থ, লাঞ্ছনাদায়ক মৃত্যু হতে পারে। পিতামাতা এইরকম নিয়ামত। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের এটা ডিসিশন, এটা অর্ডার, যে ইবাদত করবে একমাত্র আল্লাহর। আর 2 নম্বর অর্ডার কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে। পিতামাতার প্রতি ইহসান করতে হবে। পিতামাতার প্রতি ইহসান করব কিভাবে? 3 ভাবে। সর্বোত্তম ইহসান 1 নম্বর হলো নিজ হাতে পিতামাতার সেবা করা। 2 নম্বর হলো পিতামাতার জন্য খরচ করা, অর্থ ব্যয় করা, তাদের চাহিদা মেটানো। 3 নম্বর হলো অন্যের সাহায্য দিয়ে হলেও পিতামাতার সেবা নিশ্চিত করা। এখন নিজ হাতে সেবা করা আমরা বাদ দিয়ে দিয়েছি। পিতামাতার জন্য অর্থ খরচ করতেও হিসাব, আর বউয়ের জন্য টাকা খরচ করতে কোনো হিসাব নাই। পিতামাতার জন্য একটা পছন্দ হয়েছে, একটা বাপের জন্য একটা লুঙ্গি কিনতে হিসাব করি, এই লুঙ্গিটার দাম 1200 টাকা, বাবাকে তো 300 টাকার লুঙ্গি দিলেই যথেষ্ট, 350 টাকার লুঙ্গি দিলেই যথেষ্ট, কেন আমি 1200 টাকার লুঙ্গি দেব? মায়ের জন্য আরে 450 টাকা দামের, 500 টাকা দামের টাঙ্গাইল শাড়ি কিনলেই তো যথেষ্ট, ও মায়ের জন্য আবার 2200 টাকার শাড়ি কিনতে হবে, নেবা। আর বউয়ের জন্য আমি বিয়ে করব, একটা শাড়ি একটা কিছু দিয়ে নিয়ে আসব, কি একটা লেহেঙ্গা না টেহেঙ্গা বের হয়েছে, ওই টেহেঙ্গাটা কিনতে গিয়ে 40,000, 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা খরচ করে ওইটা এনে একবার একদিন পরবে আর বাকিটা লটকাইয়া রাখবে, এর জন্য আমি লাখ টাকা খরচ করতে রাজি। আমার পছন্দ হয়েছে, আমি বউকে খুশি করার জন্য 5,000 টাকা দামের ড্রেস কিনে নিয়ে আসলাম, 10,000 টাকা দামের ড্রেস কিনে নিয়ে আসলাম, 12,000 টাকা দামের ড্রেস কিনে নিয়ে আসলাম, মায়ের জন্য 12 টাকা খরচ করতে সন্তানের বুক কাঁপে। ঠিক সন্তান, তুমি দুনিয়াতে এসেছো কার মাধ্যমে? কার মাধ্যমে? এই মা আর এই বাবা, এই মা আর এই বাবা, তাদের মাধ্যমে তুমি দুনিয়াতে এসেছো। লক্ষ্য করেছো
আল্লাহ কি বলেছেন সূরা লোকমানের ভিতরে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ ওসিয়ত করছি। ওসিয়ত কে করছেন? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ওসিয়ত করছেন যে মা বাপের সাথে তুমি ভালো ব্যবহার করবে। ওসিয়তটা কার? আল্লাহর। তিনি ওসিয়ত করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি ইহসান করবে, সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। কেন তুমি জানো না? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, ওই সেই মা কষ্টের পর কষ্টে তোমাকে পেটে ধারণ করেছেন, 2 বছর দুগ্ধ পান করিয়ে তোমাকে বড় করেছেন। তোমার সকল চাহিদা মায়ের কাছ থেকে যা পেয়েছো, মায়ের পিছনে যোগান দিয়েছেন তোমার বাবা। ছেলের একটু হাসি শোনার জন্য বাবা কষ্টের পর কষ্ট করেছেন, আজকে তুমি পয়সা হয়েছে, টাকা হয়েছে, তুমি স্বেচ্ছাচারিতা করো, আর মায়ের জন্য বাপের জন্য কোনো যত্ন তোমার নাই। তুমি তাকে ওল্ড হোমে নিয়ে রেখে আসো, বৃদ্ধাশ্রমে নিয়ে আসো। এক ভদ্রলোক বলছে, একজন মা প্রচন্ড গরমের ভিতরে বৃদ্ধাশ্রমে, ওই বৃদ্ধাশ্রমে ছটফট করছে মায়ের জন্য। ছেলে মায়ের জন্য একটা ফ্যান ওখানে ব্যবস্থা করে দেবে, সেটাও করে নাই। মা হাতে ধরে বলছে, বাবা তুমি এইখানে একটা ফ্যান লাগিয়ে দাও। বলে, মা তুমি তো মরে যাবে, তোমার আবার ফ্যানের কি দরকার? বলছে, বাবারে আমি তো মরে যাব, কিন্তু আমি তো তোকে লালন পালন করছি, তোর সম্বন্ধে আমি জানি তুই গরম মুঠেই সহ্য করতে পারিস না। আমার যা দশা হয়েছে, আমি মরার পরে তোর সন্তানেরা তোরে আবার যদি এই সিটে ভর্তি করে, অন্তত আমি মা হিসাবে বলবো যে মরার পরেও একটু শান্তি পাবো যে আমার ছেলেটার উপরে একটা ফ্যান ঘুরে। এই হলো মা, এই হলো বাবা। কিসের বাহাদুরি? তুমি তোমার বউকে সাজাতে পারো, মাকে শ্রদ্ধা করতে পারো না। মায়ের উপরে আওয়াজ উঁচু করো, গাল বন্ধ করো, মাকে নিয়ে টিটকারি করো, বাপকে নিয়ে টিটকারি করো, বাপের ধমক তোমার কাছে বড় মনে হয়। অথচ আল্লাহ কি বলছেন? এই শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, বুড়ো বয়সে বাপ মা দুজনকে পাইছো অথবা যে কোনো একজনকে, বুড়া অবস্থায় পেয়েছো। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে গিয়ে তুমি উফ শব্দটা বলো না। বাবা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, মা তোমাকে জ্বালাতন করে ঘর থেকে আলাদা করে দিয়েছে। তারা যদি বেইনসাফি করে, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু তুমি যতবার তোমাকে লাথি দিয়েও যদি বের করে দেয়, তারপরেও তুমি গিয়ে বাপের পায়ে পড়ো, মায়ের পায়ে পড়ো। যতক্ষণ পর্যন্ত পাটা ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি রহমতের একটা সুতায় ধরে আছো। ওই সুতা তোমাকে উদ্ধার করবে। যদি তুমি উদ্ধার না হও, তুমি ধ্বংস, তুমি ধ্বংস, তুমি ধ্বংস। চিনো মাকে, বাবাকে। আজকে দুনিয়ার মুখ দেখছো, তুমি শিল্পপতি হয়েছো, তুমি মন্ত্রী হয়েছো, তুমি দেশ রাষ্ট্রপতি হয়েছো, তুমি যাই কিছু হয়েছো, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছো, প্রশাসনিক কর্মকর্তা হয়েছো, ব্যবসায়িক হয়েছো। তুমি কাদের মাধ্যমে দুনিয়ায় এসেছো একবার দেখেছো? মা এবং বাবা দুজনই হলো মাধ্যম তোমার দুনিয়ার মুখ দেখার। মা যদি বলতেন আমার রেহেমের ভিতরে কোনো কাউকে আমি জায়গা দেব না, আমি ফেলে দেব, তাহলে তুমি দুনিয়াতে আসতে পারতে না। বাবা যদি বলতো আমি কষ্টের পর কষ্ট করে, পিঠের বুড়ে বোঝা নিয়ে কষ্ট করে আমি অর্জন করে এই সন্তান মানুষ করতে পারবো না, দরকার আমার নাই, তুমি দুনিয়ায় বেঁচে থাকতে পারতে না।
তারপরে মায়ের সামনে, বাপের সামনে তুমি নাক ফোলাও, চোখ রাঙ্গাও, উঁচু আওয়াজ করো। তুমি জানো তুমি কার সামনে উঁচু আওয়াজ করছো? যার সামনে উঁচু আওয়াজ করলে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আরশে আযীম থেকে রাগ করেন। আল্লাহ ফয়সালা দিয়েছেন, শোনো, তোমার মা বাবা যদি মুশরিক হয়, তোমার মা বাবা যদি কাফের বেদিন হয়, তুমি যদি খাঁটি ইমানদার হও, তোমার ইমানদারি তুমি রক্ষা করো, তোমার মা বাবার ভরণ পোষণ সেবা তুমি নিশ্চিত করো, যদিও তারা কাফের। যদিও তারা কাফের, তাদের সেবা নিশ্চিত করো, তাদের পিছনে খরচ করো, তাদের দেখভাল করো। তুমি সেই মাকে বাপকে, যেখানে আল্লাহ ফয়সালা দিয়েছেন, আরে আমার সাথে নাফরমানি করেছে, তুমি সন্তান হিসাবে তোমার বাবার সাথে নাফরমানি করিও না। সে কাফের, তবুও তার খাবার দাও। সে কাফের, তবুও তার চিকিৎসা করো। সে কাফের, মুশরিক, তবুও তার সেবা করো। তুমি নাফরমানি করো না। তোমাকে ঘরে জায়গা দেয় নাই, তুমি গিয়ে ব্যবসা করে, বাড়ি করে, কোনো মতে ছাপড়া বানিয়েছো, এরপরে কোটিপতি হয়েছ। হও, পারলে তোমার ওই বাপকে ওই ঘরে নিয়ে বলো, বাবা 2 রাকাত সালাত আদায় করে আমার জন্য দোয়া করেন। মাকে নিয়ে বলো, মা 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন। তা না করে অনেকে এরকম তো আছো, নিজে বাড়ি বানাওনি, বাবার ঘরেই থেকে বাপকে চোখ রাঙ্গাও, মায়ের ঘরে থেকেই মায়ের সামনে উঁচু আওয়াজ করো। তুমি সন্তান, যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার সামনে এটাও বলা যাবে না, তুমি আওয়াজ করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিতে পারবে না। আজকের সন্তানেরা মাকে বলে, বাবাকে বলে, চুপ করো, তুমি কি বুঝো? বাপ মা কিছুই বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। একটা পাবলিক ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি একজন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাকে বলছিলেন তুমি এই জায়গায় বাড়ি করো জায়গা কিনে। প্লটের প্রস্তাব দিলেন। ওই ছাত্র জবাব দিল, স্যার আমার বুড়ো বাবা বেঁচে আছেন, তার সাথে পরামর্শ করে আপনাকে জানাবো। তখন ওই প্রফেসর ধমক দিয়ে বললেন, আরে তোমার বাবা তো অশিক্ষিত, মূর্খ, তোমার বাবা অশিক্ষিত মূর্খ, কি পরামর্শ দেবে? তুমি শিক্ষিত ছেলে, তুমি বাইরের দেশে পড়ো, তুমি সিদ্ধান্ত নিতে পারো না, কি হলে তোমার? ওই ছাত্র ভদ্রভাবে শিক্ষকের সামনে জবাব দিচ্ছে, যার আমি সাক্ষী, আমি পাশের চেয়ারে বসা। এই ভদ্র ছাত্র জবাব দিচ্ছে, স্যার আমি এই পর্যন্ত পড়ে যা অর্জন করেছি, আমার বাবা অশিক্ষিত হয়েও বয়সে এবং সময় পার করতে 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 তিনি যে বয়সে গিয়ে পৌঁছেছেন, তিনি অশিক্ষিত হয়েও যা বুদ্ধি আছে, যা জ্ঞান আছে, সেই জ্ঞানের ছটাকও আমি পৌঁছতে পারি নাই। ধন্যবাদ। শিক্ষকের মাথা হ্যাট হয়ে গেল। বাপকে কি করে শ্রদ্ধা করতে হয় ছেলে দেখিয়ে দিল, যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, আমার বাবা অক্ষর জ্ঞান নাই, জানেন না, তবুও তিনি আমার পিতা, তার বয়সের অভিজ্ঞতায় যা জানেন, আমি এখনো ছাত্র, কিচ্ছু বুঝি না, বাবাকে না জিজ্ঞেস করে আমি কোনো ফয়সালা নিতে পারবো না। সাবাস, সাবাস জানাই আমি এইরকম সন্তানদের, যারা বলি আমার বাবাকে ছাড়া কিছু করতে পারবো না, আমার মাকে ছাড়া কিছু করতে পারবো না। তোমার মা কিচ্ছু বোঝেন না, তারপরেও মায়ের হাত ধরো, মায়ের কপালে গিয়ে যাও, চুমু খাওয়ার বলো, মা আমি এই ব্যবসা করতেছি, তুমি একটু রহমতের দোয়া করে দাও, তুমি একটু বরকতের দোয়া করে দাও, আমি ঘর থেকে বের হচ্ছি, তুমি সন্তানকে একটু দোয়া করে দাও। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, বয়স ভারী হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বড় বোন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু
বয়স বেশি হওয়ার কারণে মানুষ আস্তে আস্তে তার চোখ চলে গেল, অন্ধ হয়ে গেলেন। বুড়ো বয়সে, বেশি বয়সে অন্ধ হয়ে গেলেন, চোখের জ্যোতি চলে গেল। এই সময়ে হাজ্জাজ বিন ইউসুফের সাথে তখন মক্কার গভর্নর, তারই ছেলে আব্দুল্লাহ, দুজনের সাথে লড়াই শুরু হওয়ার উপক্রম। এমন অবস্থায় সেই আব্দুল্লাহ সাহাবী, তিনি আস্তে করে মদিনায় চলে গেলেন। অশীতিপর বুড়ো মা চোখে দেখেন না, তার কাছে গেলেন। মা গো, আমি এত বড় একটা সংকটের মধ্যে পড়েছি, আমি কি সেই তৎকালীন সেনাপতি সেই হাজ্জাজের কাছে সারেন্ডার করব, না আল্লাহর ঘর বাইতুল্লাহ রক্ষার জন্য আমি লড়াই করব? কি করব? আমি তোমার কাছে এসেছি মা, তুমি আমাকে একটু পরামর্শ দাও, আর দোয়া দাও। মা বললেন, বাবারে, মা দেখেন না, বলেন, বাবারে তুমি বলো তোমার দাবি কি? বলে এই দাবি। বলে ও কি চাচ্ছে? বলে ওই দাবি। বলে তাতে আমার মনে হচ্ছে তুমি আল্লাহর ঘর রক্ষার জন্যই কাজ করতেছো, তোমার দাবিটা রাইট। আর রাইট হলে তুমি কখনো সারেন্ডার করবে না, যদিও তোমাকে মেরে ফেলা হয়। মা যখন এই কথা বলেছেন, তখন ছেলেও সাহস করে নিয়েছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর সাহস করে যখন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, না প্রয়োজনে মোকাবেলা করবেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা রক্ষা করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই সিদ্ধান্তের সময় মা বলছেন, বাবা রেডি হয়ে আয়, তুই প্রস্তুত হয়ে আয়, তোকে আমি বিদায় দেব। প্রস্তুত হয়ে এসেছেন, চোখে দেখেন না হাত বুলিয়েছে, ছেলের গায়ে, ছেলের শরীরে হাত বুলিয়েছে। হাত বুলিয়ে দেখেন ছেলের বুকে প্রোটেকশনের জন্য লোহার বর্ম পরিধান করেছেন। যুদ্ধে যাবেন, বর্ম হাতে লোহার বর্ম লেগেছে, যেন তরবারির কূপটায় সিনা না কাটে, গলা না কাটে, প্রতিরক্ষামূলক ব্যবস্থা হাতে নিয়েছেন। বড় মা চোখে দেখেন না, হাতে লেগেছে। এই অবস্থায় মা বলেন, বাবারে, এই বর্ম পরার মানেই হলো তুমি বেঁচে থাকার লড়াই করছো। এই বর্ম পরার মানেই হলো তুমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছো। না বাবা, তুমি যদি সত্যিকার আল্লাহর ঘর রক্ষার জন্য করো, তাহলে লোহার বর্ম খুলে খালি গায়ে যাও, তুমি লড়াই করো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দেব, দোয়া করে দেব। সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে জুবাইর লোহার বর্ম খুললেন, খুলে খালি গায়ে আসলেন। মা মাথা থেকে দেহ পর্যন্ত যতটুকু সম্ভব হাত বুলিয়ে অন্ধ মানুষটা দোয়া করে দিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর সেই মক্কায় তিনি এই যে আপনার সফা ও মারওয়ার ওই জায়গাতেই তিনি শাহাদত বরণ করলেন। সাহাবী বুঝলেন, আমার মা বুড়ো হয়েছেন, আমার মার চোখ নেই, দেখতে পারবেন না, তবুও তিনি মা, তার কাছে গিয়ে আমি অনুমতি নেব, দোয়া নেব। তুমি মাকে চেনো না, তুমি বাপকে চেনো না, তাদেরকে অশিক্ষিত মনে করো। তাহলে অশিক্ষিত মায়ের, অশিক্ষিত বাবার ভিটায় থাকছো কেন? অশিক্ষিত বাবা, অশিক্ষিত মায়ের ভিটায় থাকছো কেন? তোমার স্বার্থের জন্য সবকিছু ভোগ করবা, আর সুবিধা মতো মাকে মা বলে মানবা না, বাবাকে বাবা বলে মানবা না, তুমি ঠিক তোমার জন্য। আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার মা আর বাবাকে তুমি ধমক দিও না, তাদের উপরে আওয়াজ উঁচু করিও না। রাজশাহী মেডিকেলে এক ভদ্রলোক ভর্তি, শুধু তার পায়ে পচন ধরেছে। আজ থেকে প্রায় 26 বছর আগের ঘটনা বলছি। পচন ধরেছে। অর্থোপেডিক ডাক্তার পরামর্শ করে তার পায়ের গোড়ালি কেটে ফেলেছেন, পাটা কেটে দিয়েছেন বাকিটা বাঁচানোর জন্য। আস্তে আস্তে পচন বাড়ে, কোনো চিকিৎসায় কাজ হয় না, হাঁটু পর্যন্ত কেটে দিলেন। হাঁটু পর্যন্ত কেটে দেওয়ার পরেও মানে এই পচন
এই ইনফেকশন ভালো হয়ে যাওয়ার কথা। ডাক্তাররা একেবারে স্তব্ধ হয়ে গেছেন যে কেন এই পচনটা তো এমন মারাত্মক কোনো না, এমন ক্যান্সারে রূপান্তরিত হয় নাই, এমন কিছু না, এটা তো সাধারণ ওষুধে সেরে যাওয়ার কথা, কেন সেরে যায় না, কেন সেরে যায় না? একেবারে পোড়া রানটা পর্যন্ত কেটে ফেলে দিলেন। তারপরে যখন রোগ বাড়তে লাগলো, ডাক্তার তখন আস্তে করে মাথা তার খারাপ হয়ে গেল। তিনি চিন্তা করলেন ভেদটা কি, রহস্যটা কি, একে কি হয়েছে। তিনি তখন গেলেন, গিয়ে বললেন তোমার তো চিকিৎসা অনেক করলাম, কিন্তু বলো তোমার কি সমস্যা, কি হয়েছে, তোমার এই পায়ে পছন্দ ধরলো কেন? তখন সে হাউমাউ করে কেঁদে বলছে, এই পা দিয়ে আমার মাকে একটা লাথি মেরেছিলাম। ডাক্তার বলছেন আমাদের কোনো চিকিৎসায় তোমার পা ভালো হবে না, তুমি যাও বাড়িতে, সেখানে গিয়ে তোমার মায়ের কাছে ধরে মাকে সন্তুষ্ট করো, না হলে কোনো লাভ হবে না। সে বলছে ডাক্তার সাহেব, মায়ের যদি ওই পাখানা দুনিয়াতে থাকতো, তিনি যদি বেঁচে থাকতেন, তাহলে এই রোগ হওয়ার সাথে সাথেই মায়ের পায়ে ধরে কেঁদে কাঁদতাম, অনুমতি নিতাম, মাফ চাইতাম, কিন্তু তিনি আমাকে অভিশাপ দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। শেষ চাওয়ার জায়গাটা আমার নাই, চাইব কার কাছে? এই করুণ পরিণতি। অবশেষে মৃত্যুর কূলে ঢলে পড়তেই হলো। জীবন তো এই। মা বাপ তাদের সামনে তুমি বাহাদুরি করো, এই বাহাদুরির খেলা কি জানো? ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ধমক তো দেবে না, কিভাবে ব্যবহার করবে আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাওলাম মারুফা, দুজনের সামনে তুমি ভদ্র নম্র হইয়া আস্তে করে কথা বলবে, যাতে তাদের কোনো ডিস্টার্ব না হয়। বড় বাপকে ফোন দিয়েছি সন্ধ্যার আর এশার মাঝামাঝিতে, ঘুম ভেঙ্গে বাবা ফোনটা রিসিভ করেছেন, সাথে সাথেই বুঝতে পেরেছি বাবা ঘুমিয়ে গিয়েছিলেন। বললেন বাবা আমি থাকতে পারিনি, আমার ঘুম এসে গেছে। আমি প্রথমেই বললাম বাবা এই সময় ঘুম থেকে ফোন দিয়ে জাগ্রত করেছি, আমাকে আগে মাফ করে দেন। ফোন দিয়ে আপনাকে জাগিয়েছি এই অবস্থায়, 90-এর কাছাকাছি বয়স, আপনাকে এই অবস্থায় জাগিয়ে তুলেছি, কষ্ট দিয়েছি, আগে আমাকে মাফ করেন। বাবা হেসে দিয়ে বলল না বাবা, ঘুম আমার ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। যদি ওই কথাটি না বলতাম, বাবার সেই কি ঘুম ভাঙা অবস্থায় হাসিটা পেতাম? বলেন পেতাম? কোনোদিনই পেতাম না। তার ওই বিরক্তির ভাবটাই থাকতো যে আমি সারাদিনে ক্লান্ত হয়ে বসতে পারছি না, একটু শরীর কাজ করছে, আমার ঘুম লেগেছে। এই অবস্থায় ছেলে ফোন দিয়ে ডিস্টার্ব করলো বলতো। আগেই বললাম বাবা আমি ভুল করেছি, আপনাকে ঘুম থেকে জাগ্রত করেছি। আল্লাহ বলছেন সেভাবেই বাবা মার সাথে ব্যবহার করো। শুধু তাই না, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার দুইখানা বাহু, দুই হাত, এটা মা আর বাপের পদতলে ঝুলিয়ে দাও। তোমার হাতখানা যেন রক্ত শক্ত হাত না হয়, তোমার হাতখানা যেন শক্ত না হয়, বরং নরম হয়ে ভদ্র হয়ে মা বাবার জন্য রহমত হিসাবে তুমি হাত বিছিয়ে দাও। তুমি যদি এই হাতে বাবার খেদমত করতে পারো, তাহলে তো তুমি তো যেন জান্নাতের ঘর সাজাচ্ছ, বেহেশতের ঘর সাজাচ্ছ। শোনেন কি বলবো, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিশিষ্ট তাবেঈ এবং মুহাদ্দিস, সাহাবীদের পরবর্তী ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, এত বড় ইমাম, এত বড় হাদিস বিশারদ, তাবেঈ, সাহাবীকে পেয়েছেন, স্বর্ণযুগের সোনালী মানুষ। মা মারা গেলেন, কাঁদছেন, মা মারা গেলেন আর কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছেন, চোখের পানি পড়ছে, কোনো আওয়াজ নাই, আওয়াজ করা নিষেধ, চোখের পানি পড়ছে।
তার ছাত্ররা জিজ্ঞেস করলেন, যারা তার কাছে হাদিস পড়তেন তারা জিজ্ঞেস করলেন, মা মারা যাবেন এই বুড়ো বয়সে, এটাই তো আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আপনি কেন কাঁদছেন? আপনি কেন কাঁদছেন? প্রশ্ন। তিনি বললেন, আল্লাহর ফয়সালা মাকে নেবেন এটা আমি বিশ্বাস করি, আমাকেও যেতে হবে আমি বিশ্বাস করি। মা চলে গেছেন সেজন্য আমি কাঁদিনি। আমি কাঁদছি যে আজ থেকে আমি এই পর্যন্ত আমার জন্য বেহেশতের যে ঘর, এই ঘরের চৌকাঠটা প্রতিদিন আমি একটু পরিষ্কার রাখতাম, দরজাটা পরিষ্কার রাখতাম। সেটা কিসের মাধ্যমে? এই মায়ের সেবার মাধ্যমে। আজকে মা চলে গেছে, সুতরাং আমার এই বেহেশতের চৌকাঠটা আমি আর বোধহয় পরিষ্কার করতে পারবো না। মা চলে গেছে, জান্নাতের চৌকাঠটা আমি পরিষ্কার করার সুযোগ থেকে বঞ্চিত হলাম, সেজন্য আমি কাঁদি। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। এই সময় তিনি আল্লাহর ঘর তওয়াফ করছেন, একজন যুবক তার মাকে কাঁধের উপরে উঠিয়ে তওয়াফ করাচ্ছে, কাঁধের মধ্যে ঘাড়ের উপরে নিয়ে মাকে তওয়াফ করাচ্ছে। ইমামকে দেখেই তখন মনে হলো কিছু প্রশ্ন করি। গিয়ে বলল, ইমাম সাহেব, আমার মাকে যে আমি কাঁধে করে তওয়াফ করাচ্ছি, এতে কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলছিলেন, তুমি এই কথা বলো না মায়ের হক আদায় করেছো, বরং তুমি বলো মায়ের প্রতি সামান্য ইহসান করতে পেরেছো কি? 20 বছর তোমার মা ঘরে পেশাব করেন, বাবা পেশাব করে, পায়খানা করে, এই 20 বছর যদি তুমি ডেইলি পরিষ্কার করো, গোসল করাও, 5 ওয়াক্ত ওযু করিয়ে সালাত আদায় করিয়ে সার্বক্ষণিক শরীর দিয়ে সেবা করো, তারপরেও তুমি বলতে পারবে না মায়ের বাবার হক আদায় করেছো, বরং বাবার প্রতি সামান্য দয়া করা হয়েছে মাত্র। কিসের অহংকার, কিসের বড়ত্ব? মা বাপ সম্পর্কিত আল্লাহর নবী পরিষ্কার করে বলছিলেন, শোনো, হুমা জান্নাতুকা হুমা নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। তারা যদি অসন্তুষ্ট হয়ে যায় তুমি নির্ঘাত জাহান্নামে যাবে, আর তারা যদি সন্তুষ্ট থাকে, আর তোমার ঈমান থাকে, তাহলে দুটিকে প্লাস করে এক জায়গায় যোগ করে দিয়ে আমি তোমাকে জান্নাত দান করব। জান্নাতে যেতে চান? মাকে বাবাকে কোনোদিন কষ্ট দেবেন না। কথা অনেক ছিল, আজকে থেমে গেলাম। দ্বিতীয় পর্বে আবার আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। আমাদের মা বাপ যাদের বেঁচে আছেন তাদের কদর করার, মূল্যায়ন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। মা বাপ পাওয়ার পরেও যারা জান্নাতি হতে পারলো না, এরা পোড়া কপালি, আল্লাহ যেন আমাদেরকে পোড়া কপালি না করেন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. মুসল্লিয়ান কিরাম, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খুতবার জন্য অনুনয় করা হয় আমাকে। আমি নিয়মিত এক জায়গায় খুতবা দেওয়াকে পছন্দ করি। আমি আপনাদের কাছে আসি শত ব্যস্ততার পরেও। আপনাদের কাছে আপিল, এই খুতবাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, মাঝামাঝি আসবেন, এই কাজটা যেন না হয়, এবং আমল করার চেষ্টা করবেন। দোয়া করি আপনাদের জন্য, প্রাণ খোলা দোয়া। আমাদের মধ্যে অনেকেই দোয়া প্রার্থী, বিশেষ করে আপনাদের এই বেড়াইদ ইউনিয়নের, যখন ইউনিয়ন ছিল, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তিনি 2টি আবেদন করেছেন। একটি আবেদন হলো যে তার জীবন চলার পথে কোনো যদি কষ্ট দিয়ে থাকেন বা কষ্ট কেউ পেয়ে থাকেন তাকে ক্ষমা করতে তিনি দাবি জানিয়েছেন। আর তার দ্বিতীয় আবেদন হলো তার জন্য দোয়া তিনি কামনা করেছেন। প্রথমে ক্ষমা চেয়েছেন, তারপর দোয়া। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করুন এবং
সুস্থতা বা আরোগ্য যেটা আল্লাহর ফয়সালা, সেই উত্তম ফয়সালা আল্লাহ দান করুন, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. اللهم انصرنا برحمتك يا أرحم الراحمين. اللهم وفقنا فعل الخيرات وترك المنكرات برحمتك يا أرحم الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তোমার রহমত থেকে আমাদের বঞ্চিত করিও না। আল্লাহ সন্তানদেরকে মা বাবার প্রতি খেদমতের প্রতি ঝুঁকিয়ে দাও। মা বাবদের মন সন্তানদের দিকেও ঝুঁকিয়ে দাও। পরস্পরের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করে দাও। পরস্পরের হক সম্পর্কে সবাই সচেতন থাকতে পারে সে তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়েত নসিব করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. قم.